হ্যালো ট্রেডার্স, যারা মনে করছেন যে শনিবারের দিন আজকে একটা পজিশন তৈরি করব কিংবা ট্রেড নিব, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা দেখুন। শনিবার এমনিতে তো মার্কেট সাইডওয়েজ থাকে, কনসলিডেট করে। বড় বড় সংস্থারা কী করে, পজিশন তৈরি করে, পজিশন ক্রিয়েট করে কি মার্কেটকে আমরা উপরে নিয়ে যাব না নিচে নিয়ে যাব সে বিষয়ে। তারপরে কোনো ট্রেডার যদি মনে করেন যে আমি একটা ট্রেড নেব, আমার চা বিস্কুটের পয়সার দরকার, তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো আপনাদেরকে এখন ওই মুহূর্তে ওয়েট করতে হবে। কারণ অলরেডি পার্টির থেকে ট্রেন ছুটে গেছে। ট্রেন পার্টিতে ছিল কে এখান থেকে ট্রেন অলরেডি ছুটে গেছে, মানে এতটা। এটা কিন্তু 30 মিনিটের চার্ট। এখান থেকে মোটামুটি 1,17,700 থেকে পার্টিতে ছুটে গেছে, এখন চলছে 1,17,900, মানে 290 পয়েন্ট অলরেডি, মানে এক স্টেশন ট্রেন কিন্তু চলে গেছে। তাহলে এখন কিন্তু আর লাফিয়ে লাভ নেই, নাহলে কিন্তু প্রবলেম। তো বিশেষ করছে আপনি এখন ওয়েট করুন। যদি মার্কেট এখান থেকে ঠিক এই লেভেলে যায়, এই লেভেলে যদি যতক্ষণ না যাবে 1,18,500, এখানে যদি বুঝতে পারেন কিছু, তাহলে 1,18,500, 600 এই লেভেল থেকেই কিন্তু মার্কেট আপনি একটা নিচে ট্রেড ধরতে পারেন। এখান থেকে কিন্তু মার্কেট নিচে একটা আসবে। ফার্স্ট টার্গেট যেটা থাকবে, যেখান থেকে ট্রেন ছুটেছে, মানে 1,17,600, ঠিক ওই জায়গায় মার্কেট কিন্তু আসবে। এটাই কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে উপরে এই জায়গা থেকে, মানে 1,500-600 থেকে যদি আপনি ট্রেড নেন, তাহলে এখান থেকে কিন্তু মার্কেটটা নিচে আসবে। এখানে ফার্স্ট টার্গেট এটাই থাকবে 1,17,700 আশপাশ থাকবে। এটাকে যদি ব্রেক করে, তাহলে এই লেভেল 1,17,000, মোটামুটি ধরুন 300। এখান থেকে ট্রেড নিলে হাইয়েস্ট টার্গেট আপনার হওয়া উচিত এখানে। যদি একেও ব্রেক করে দেয়, এখন যখন ব্রেক করে না, তখন বোঝা যায় যে ক্যান্ডেল কেমন টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে। হেভি ভলিউমও বুঝবেন। এখানে এখানে এগুলো ভলিউম, এই যে ভলিউম দেখতে পাচ্ছেন না নিচে, এই যে নিচে ভলিউম আছে, এই ভলিউমও কিন্তু হাই থাকবে। তখন বুঝতে পারবেন যে এটাকে ব্রেক করছে না। যদি এটাকে ব্রেক করে, তাহলে পরে এই টার্গেট কিন্তু লাস্ট। এর নিচে কিন্তু মার্কেট খুব মুশকিল 1,16,000। তো 1,16,000-এ যদি এখান থেকে ট্রেড ধরে একে ব্রেক করে, তারপরে কিন্তু এখানে এসে কিন্তু 1,16,000-এ আপনি এক্সিট করে যান, পরে আবার ট্রেড ধরবেন, অসুবিধে নেই। কিন্তু যদি ছোট টার্গেট নিয়ে চলেন, তাহলে আমি বলবো যে এইখান থেকে ট্রেড ধরে 500-600 থেকে ট্রেড ধরে আপনি ফার্স্ট টার্গেট এখানে রাখুন 1,17,700। ঠিক আছে, 1,17,700 এখানে টার্গেট রাখুন। অল্প নিয়ে চলুন। শনিবারের মার্কেট এমনিতে তো কনসলিডেট করা মার্কেট, আর সাইডওয়েজ থাকে। হ্যাঁ, তো ছোট নিন। এটা 30 মিনিটের চার্ট, কিন্তু যদি এটা যদি আপনি 1 মিনিটের চার্ট করে দেখেন, তাহলে কিন্তু এর দেখবেন 1 মিনিটের চার্ট করে, এটা যদি 1 মিনিটের চার্ট করে দেখায়, তাহলে পরে এটা মার্কেটটা কেমন কন্ডিশনে চলছে। এই দেখুন, এটা হচ্ছে 1 মিনিটের চার্ট। 1 মিনিটের চার্ট দেখুন। 1 মিনিটের চার্টে তো মানুষ অনেকে ট্রেড করে, স্ক্যাল্পিং ট্রেডগুলো তো 1 মিনিটে চার্ট করে। তাহলে এখান থেকে যদি কেউ ট্রেড নেয়, এখান থেকে ট্রেড নিয়ে যদি এতটা টার্গেট পাই, তো 1 মিনিটের চার্টে খারাপ তো কিছু না। কিন্তু আমি যেটা দেখাচ্ছিলাম ওটা 30 মিনিটের চার্ট। এবার এখন মার্কেট যেখানে আছে, এখানে যদি ট্রেড নেন, তাহলে বলুন তো স্টপ লস কোথায় লাগাবেন? স্টপ লস লাগানোর জায়গায় নাই, আপনার স্টপ লস লাগাতে হবে এইখানে করে। আর মার্কেট যদি এত বড় স্টপ লস নিয়ে নেয়, তাহলে তো আপনার অনেক লস হয়ে যাবে। মোটামুটি এটা আছে 600, স্টপ লস আপনাকে লাগাতে হবে 620-তে, আর মার্কেট চলছে 997, মানে 1000-এ, মানে অনেক পয়েন্টের স্টপ লস। আমি এত বড় স্টপ লস লাগাবো কেন, তাই না? তাহলে আমি ওয়েট করব। তাহলে আমাকে ওয়েট করতে গেলে কি করতে হবে? ওই যে বললাম আপনাকে, এখন ওয়েট করতে হবে। বলতে গেলে ঠিক মার্কেট যতক্ষণ না ওই পজিশনে যায়, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। তাহলে আমাকে পজিশনে মার্কেট আসুক আগে, ঠিক এখান থেকে মার্কেট এই জায়গায় আসুক, এখানে এসে দেখব 1 মিনিটে কি করে ওখানে। এখান থেকে ট্রেড একটা নেওয়ার চেষ্টা করব। 500-600 থেকে এখান থেকে একটা টার্গেট রাখবো এখানে। ঠিক আছে, এখানকে যদি এই জায়গাটাকে যদি ব্রেক দিয়ে দেয়, এই লেভেলটাকে যদি ব্রেক দিয়ে দেয় 700 লেভেলকে, 600-700 লেভেলকে, তাহলে টার্গেট রাখবো এইখানে। ঠিক আছে। আর যদি মার্কেট উপরে যদি না যায়, যদি মার্কেট এখান থেকে সোজা নিচেই আসে, এখান থেকে মার্কেট যদি নিচে আসে, তাহলে আমি দেখব যে এই জায়গায় কি করছে। এখান থেকে একটা এন্ট্রি করতে পারি। এখান থেকে একটা যদি এন্ট্রি আমি নিই,
1,17,300 থেকে, তাহলে 1,17,300 থেকে যদি আমি একটা এন্ট্রি নিই, তাহলে আমাকে টার্গেট কিন্তু কোথায় রাখতে হবে, আমাকে ফার্স্ট টার্গেট যে রাখতে হবে মার্কেট আপাতত যেখানে আছে, এখান থেকে এই জায়গা থেকেই যদি মার্কেট পড়ে, যেখানে আপাতত মার্কেট আছে এখান থেকে যদি মার্কেট পড়ে, তাহলে পারে কিন্তু আমি এই জায়গায় এন্ট্রি করব। তাহলে আমি এই জায়গাতেই এন্ট্রি করব, আর আমি এই জায়গায় টার্গেট রাখবো, ফার্স্ট সেকেন্ড টার্গেট এখানে রাখবো। ঠিক আছে, বোঝাতে পারছি? বুঝুন ভালো করে আবারও, মার্কেট যদি উপরে না যায়, আর মার্কেট যেখানে আছে এই মুহূর্তে এখানে আছে, এখান থেকেই যদি মার্কেট নিচে চলে যায়, এখান থেকে যদি মার্কেট, আমি দাগ মেরে দিলাম, মার্কেট যদি এখান থেকেই নিচে চলে যায়, ধরুন এখান থেকেই মার্কেট নিচে চলে গেল, তাহলে আমি এইখানে কিন্তু এন্ট্রি করব না, এখানে আমি এন্ট্রি করব না, ট্রেড লাইনেও আমি এন্ট্রি করব না, এই ট্রেড লাইন থেকে যদি উপরে যায় তবুও আমি এন্ট্রি করব না, আমি ডাইরেক্ট এন্ট্রি করব এখানে। আমি এন্ট্রি মার্কেট নিচে আসার ওয়েট করব, 1,17,300 লেভেলে আমি এন্ট্রি করব। এখান থেকে আমি ফার্স্ট টার্গেট যেটা রাখবো সেটা কিন্তু এই টার্গেটটাই রাখবো, এই কালো দাগ, এটা 1,18,013 আছে, আমি এটাকে টার্গেট রাখবো ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট আমি এটা রাখবো। এখানে কিন্তু আমি এক্সিট করেই যাব। আর যদি মার্কেট এখানে দেখি, তো আমি এখানে যদি মনে হয় যে আমার এখান থেকে মার্কেট উপরে যাবে না, 1 মিনিটের চার্ট দেবো, এখানে আমি এন্ট্রি এখান থেকেও এক্সিট করে যেতে পারি। নাহলে কিন্তু আমার টার্গেট থাকবে এটা, ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা। তো এভাবে এন্ট্রি করুন, এক্সিট করুন, পজিশনের জন্য ওয়েট করুন, সঠিক জায়গার জন্য ওয়েট করুন। আপনি আপনার পাড়াতে কিন্তু সের, আপনার পাড়াতে যদি বাইরেকার কেউ আসে না, আপনি কিন্তু দুমদাম পিটাইতে পারবেন, কিন্তু ওই বাইরেকার লোকের পাড়াতে গিয়ে আপনি কিন্তু দাদাগিরি করতে পারবেন না, আপনাকে পিটে দেবে। ট্রেডটা হচ্ছে ঠিক ওই রকমই, আপনার লেভেলে আসুক, আপনি হয়ে যাবেন শের, আপনি কিন্তু প্রফিট করে বেরিয়ে যাবেন। আপনি যদি ওদের লেভেলে যান না, তো আপনাকে কিন্তু মেরে কেটে খেয়ে নেবে। তাহলে আপনাকে সেভাবে ট্রেড নিতে হবে, আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরুন। ঠিক আছে, ধৈর্য ধরুন। আমি যে লেভেলটা দিলাম এই লেভেলগুলো দেখুন, ভিডিও একবার না বুঝতে পারলে 2-3 বার দেখুন না ভিডিও, অসুবিধা কী, দেখতে তো আর পয়সা লাগে না। আর যদি সম্ভব হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে কী হবে, অনলাইন আপনাদের সাথে বসে বসে ট্রেড করব, আমিও ট্রেড করব, আপনিও ট্রেড করবেন, মজা আসবে।